হ্যাঁ কি দাও হয়েছে? হ্যালো বন্ধুরা, আজকে আমি বৃক্ষ মেলাতে আবার এসেছি। এসে আজকে আবার নতুন কিছু গাছ কিনলাম। এই যে দেখুন এখানে অলরেডি নাম দেওয়া আছে। একটু আমি যে সমস্ত গাছগুলো কিনলাম একটু উন্নত মানের গাছ এবং থাইল্যান্ডের গাছ। শুধু থাইল্যান্ড বলে কথা না, 12 মাসি ফল গাছগুলো নিলাম। এসেছিলাম হলো আজকে ইনডোর প্ল্যান্ট নিতে, কিন্তু এসে গাড়ি নার্সারিতে ঢুকলাম। ওই যে দেখুন গাড়ি নার্সারি। হ্যাঁ, তো এইখানে আম গাছ, ব্ল্যাক একরকম আম আছে, ওটা নাকি বছরে 2বার না 3বার ধরে, ওটা নিলাম। তারপরে নারকেল গাছ কিনলাম, ভিয়েতনামি নারকেল গাছ, তাই না? তারপরে গিয়ে এই চায়না লিচু গাছ নিলাম। তারপর গিয়ে আসলে এত গাছ কিনেছি যে আমার মনে আসতেছে না। তো দুর্ভাগ্য আমি এই গাছটা পাইনি, ব্ল্যাকবেরিটা পাইনি, শেষ হয়ে গেছে। তো এটা পরে নেওয়া যাবে, অনলাইনে আমি কিনবো। তারপরে গিয়ে এই যে এখানে আছে আঙ্গুর গাছ। আমার বাসায় সবুজ রঙের আঙ্গুর গাছ আছে অলরেডি। আমার 3 বছর ধরে আঙ্গুর হয়, কিন্তু আমি লাল আঙ্গুর আর কালো আঙ্গুর, এই যে কালো আঙ্গুরের এই চারাটা নিয়ে গিয়েছি। হ্যাঁ, কালো আঙ্গুর আর এই যে লাল আঙ্গুরের এই 2 রকমের আঙ্গুর নিলাম। বাস আর আছে আমার ছাদ বাগান আছে সবুজ আঙ্গুর। হ্যাঁ, তারপরে নিলাম এখানে হলো পুনাই আম। হ্যাঁ, এই যে পুনাই আম, এই গাছটাও নিয়ে গেলাম। হ্যাঁ, আম গাছ অলরেডি আমার ছাদ। আচ্ছা ম্যাডাম, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, গাজী নার্সারি থেকে গাছ কিনে আপনি মানে কেমন লাগছে? মানে দামের দিক দিয়ে বা মানের দিক দিয়ে আপনার কাছে কেমন অনুভূতি লাগছে? এইখানে এসে আসলে আমার বাজেট ছিল খুবই কম, মানে কি সেদিন আমি প্রায় 10টা গাছ নিয়ে গেছি, সবগুলো ফলের গাছ। তারপরও ভাবলাম যে এইখানে দেখে আমার এত ভালো লাগলো, এত পছন্দ হলো যে আমার তার 3 গুণ দাম পড়ে গেছে। তারপর আমি হ্যাপি, আমি স্যাটিসফাইড। হ্যাঁ, এত সুন্দর গাছ দেখান না, কত সুন্দর সুন্দর গাছ। মানে এগুলো যদি আবার সাথে আমি আরো কি কি কিনেছি জানেন? গাছের পর্ব শেষও নাই। তারপরে গিয়েও আমি এই যে ডালিম গাছ সেদিন আমি নিয়েছি। এটা অস্ট্রেলিয়ান আনার, মানে এটা আরেকটু ওই আর কি, মানে হ্যাঁ এটা ভালো জাতের, দানাটা নরম এবং সাইজে বড় এবং লাল টকটকা এবং মিষ্টি হবে। তাই ওই দিন একটা নিয়েছি, তো ভাবলাম এটা সহ মানে আমার কম্পেয়ার করব যে বিয়ে দিছে নার্সারির আর এটার মধ্যে পার্থক্যটা কি। অবশ্যই ঠিক আচ্ছা, আছে। তারপরে থাই আমলকি গাছ নিয়েছি। হ্যাঁ, আর তারপরে আমার কিন্তু আমলকি গাছ ছাদে ছিল, বিরাট বড় হয়ে গেছিল। আমলকি সহ কিনেছিলাম আমি, মানে বেশ কয়েক বছর, 5-6 বছর আগে। দেখি যে গাছ বড় হয়ে গেছে, আমলকি আর হয় না, পরে গাছটা কেটে ফেলেছি। তো এইবার আবার নিলাম আমলকি গাছ। আচ্ছা, তারপরে আরও নিয়ে গেলাম, হ্যাঁ এটা নিয়েছি। আর এই ফাঁকি বলে নেই, ইয়েতে বসে নার্সারির ওখানে বসছিলাম কাউন্টারে, যে কী কী নিলাম হিসাব নিকাশ করার সময় ওখানে বসে আবার নিলাম আমি টব, ইনডোর প্ল্যান্টের জন্য বেশ লম্বা লম্বা সুন্দর টব। ওগুলো আমি পরে দেখাবো, যখন আমি রিপোর্ট করব তখন আমি দেখাবো। তারপরে গিয়ে আর কি নিলাম, কিছু নিয়েছি ইনডোর প্ল্যান্ট। আপনার দেখলাম সবজি গাছ কিনেছেন, আপনি ওটা ছাদ বাগানে কিভাবে করবেন? লাউ নিয়েছেন, তারপরে হচ্ছে সিম নিয়েছেন, বেগুন নিয়েছেন, এগুলি ছাদ বাগান আপনি কিভাবে করেন? এগুলো আসলে আমি প্রায়োরিটি দেই ফল প্লাস শাক সবজি। ফুলটা একটু কমই করি, ফুলের মধ্যে যেগুলি সুগন্ধি ফুল বা সিজনের ফুল ওগুলো করি। তবে সব বেশি অত ফুল করতে গেলে আমি শাকসবজি করবো না, কারণ আমি মনে করি অর্গানিক শাকসবজি খাওয়ার জন্য, অর্গানিক ফল খাওয়ার জন্য আমি ছাদ বাগানে করি। বাইরে তো পাওয়া যায়, সবকিছু পাওয়া যায়, কিন্তু এটা বিষমুক্ত, মানে হ্যাঁ নিজের হাতে করা, যখন ইচ্ছে তখন আমি নিয়ে খেতে পারি বা দিতে পারি। এমন কিছু আছে যে আমার শাকসবজি আমার লাগে না, অনেক বেশি হয়ে যায়, আমি দিয়ে দিই আমার কাজের মহিলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার ওই যে ছেলের বন্ধুর মা আছে, আবার আছে অনেকেই পাঠাই। গতবার তো আমি লেবু পাঠাইছি অনেক, আমার ওই যে ছেলেকে বিয়ে করাইছি, আমার বেয়াই এর বাড়িতে পাঠাইছি। তারপরে গিয়ে আমার আম, এত সুন্দর আম হয়েছিল যে মিষ্টি, আমার বউ খেয়ে তো খুব খুব খুশি। মাশাআল্লাহ। বলে আমার বিয়ে হলে যে তুই দেখতে গেছে আমার ছাদ বাগান কেমন। তারপরে দেখতে গিয়ে একটা আম ছিলাম যেটা আপনি নিয়ে যান, উনি খেয়ে যে এত প্রশংসা যে এত সুন্দর ছাদ বাগানে আম হয়। আমার 4টা আম গাছে আম ধরে, আম গাছ দুটো নিয়ে গেছি।
একটু উন্নত। এখনো 12 মাসে আম নিয়েছেন দেখলাম। হ্যাঁ এবার নিলাম 12 মাসে একটা আছে আমার যদিও, তারপর ওটা একটু বড় হয়ে গেছে তো ভাবলাম আবার একটু করি, কারণ ছাদ বাগানে কিন্তু এক গাছের উপর নির্ভর করলে হয় না, আমি যেটুকু এই পর্যন্ত বুঝলাম। হ্যাঁ আমি তো প্রায় 7-8 বছর ধরে করতেছি ফল, বিশেষ করে করোনার পর থেকে জোরালোভাবে করছি আর কি, সময় কাটিয়ে। আমি তো ওই সময় কর্মজীবী ছিলাম, রিটায়ারমেন্টে এসে ওই করোনার সময় আমার রিটায়ারমেন্ট অবসরে আসছি, সেই তখন থেকে আমি ছাদ বাগান মানে এত রকম গাছ করি। আচ্ছা আরও নিলাম কি ম্যাডামকে চায়না 3 কমলা চায়না 3 লেচু দেওয়া হয়েছে, তারপর আপনার ভিয়েতনামের মালটা দেওয়া হয়েছে, তারপর আপনার কমলা দেওয়া হয়েছে কিছু। হ্যাঁ দেখছি। এগুলো আসলে আমার মনে ছিল না। এই আমরা ম্যাডামরা দাও। ম্যাডাম আপনার এত গাছ কেনার জন্য আপনাকে এই আম গাছটা গিফট করা হয়েছে, যেটা হচ্ছে 12 মাসি বড় পুনাই আম গাছ। আপনি আমাদের এখানে আসছেন, বড়টা কেন দিলে? এটা দিয়েছি। এটা না, এটা আমার স্টাফ আপনাকে গাড়িতে সুন্দর করে দিয়ে আসবে ম্যাডাম। এটা আপনার লাগায় আপনার কিছুদিনের মধ্যে ফল হবে, এটা ডাইল দিয়ে খাবেন। এটা একটু টক জাতীয় আম, 12 মাস ধরে ম্যাডাম। এত টাকা এটা ডাল দিয়ে খাবেন, এটা আমাদের তরফ থেকে আপনাকে গিফট করা হইলো। এটা আসলে গিফট করলেন তাহলে এটা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা যাক দিয়েছেন, যেহেতু আম মানে আমি, টক হোক মিষ্টি হোক দেখতে ভালো লাগবে। আমার সবচেয়ে এটা বছরে কয়েকবারই ধরবে ম্যাডাম, এটা আমার বছরে না সবচেয়ে কয়েকবার ভালো ধরবে। লাগে, দেখতে ভালো লাগে, খাওয়ার চাইতে। আমার অনেক ফল, আমার সফেদা গাছে 12 মাসে সফেদা থাকে, আমরা থাই আমরা গাছে 12 মাসে। আবার একটা আমরা চারা নিয়ে গিয়েছি, তো দুটো। আমার খুব ভালো লাগে দেখতে, খাওয়ার চাইতে দেখতে ভালো লাগে। আর খাওয়া তো বুঝেনি অর্গানিক মুক্ত। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, তাহলে আপনি ইনশাল্লাহ আমাদের এখানে আসবেন, আপনি আরো ভালো কাস্টমার নিয়ে আসবেন বা বেশি বেশি শেয়ার করে দিবেন, আমাদের বলবেন। আচ্ছা আপনি আমাদের কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলতে পারেন, ঘুরে কেমন লাগছে? আমার তো এখানে খুবই ভালো লাগে, বললাম না যে সকালে এসে তো এখান থেকে আসলে দেখে গেছি তো ঘেমে গিয়ে জবু থবু, প্রচন্ড গরম। এই কদিন বৃষ্টির জন্য আমি আসতেই পারি নাই। এই যে 4-5 দিন আগে মানে গত রবিবারে হঠাৎ দেখলাম যে একটু বৃষ্টি থেমে, তাও সকালে প্রচন্ড বৃষ্টি। আপনি কয়টা বাজে আসছিলেন গাজী নার্সারিতে? এখন 2টা বাজে। আমি আসছি এখানে 11:30। আচ্ছা এখন 2টা বাজে, এই এক এত দোকানে, সময়। এই এক স্টলে আমার সারাদিন শেষ। আচ্ছা তারপর আমি আপনাকে সার কিনেছি, মিক্স করে দিল ওরা, যদিও আমি বাসায় নিজেই, আমার ওই যে মহিলা একজন আছে, ও আমাকে মিক্স করে, আমি বসে বসে দেখাই দিই। এখান থেকে সার কিনলাম, মিক্স করে দিল, মানে ফার্স্ট আর লাস্ট সব কিছু এখান থেকে নিয়ে গেলাম। গাছ, টব, সার, আর বড় গাছের, আর ফল গাছের তো বড় আছে আমার ড্রাম। এই যে ম্যাডামের আম গাছ। বন্ধুরা ভালো থাকুন, এই ভিডিও যদি ভালো লাগে লাইক দিবেন, শেয়ার দিবেন, যাতে সবাই গাছ কিনে ছাদ বাগান করে। আর হলো যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। এই কথাটা আরেকবার বলবেন। তা বন্ধুরা আবারও বলছি, চেষ্টা করবেন আস্তে আস্তে 1-2টা গাছ লাগাতে। আমিও সেইভাবে, আমি কিন্তু এত গাছ আজকে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন আমি কতগুলো গাছ নিয়েছি, ওটা আমি পরে বলবো, লাগানোর সময় দেখাবো কী কী গাছ। তো আপনারা আমার যদি আজকে নতুন হয়ে থাকেন তাহলে একটু সেই সাবস্ক্রাইব করে লাইক শেয়ার দেবেন। শেয়ারটা কেন দিতে বলে, আমার ভিডিওতে কিন্তু আমি কখনো শেয়ার দিই না, আমি ভিউয়ারের জন্য কিন্তু আমি ভিডিও করি না, আমার ভালো লাগে। আপনারাও অর্গানিক কিছু খেতে পারবেন। আমি শাক খাই, আমার ছাদ বাগানের শাক, আমি বাইরের শাক খাই না। আমার কাঁচা মরিচ আমার ছাদ বাগানে, তো এরকম অনেক কিছু আছে অর্গানিক, মানে আপনি সুস্থ জীবন, হ্যাঁ, আর বিষমুক্ত। আমাদেরকে সময় দেওয়ার জন্য ম্যাম অসংখ্য ধন্যবাদ। আপনারা আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আপনারা দোয়া করবেন, আমাকে দোয়া করি আপনারা ভালো থাকেন। আজকের মতো আল্লাহ হাফেজ, বাই বাই।